দেন, কিভাবে সঙ্গ বা কার সঙ্গ করব, সব মঠ মন্দিরেই তো এখন নিজেদেরই বলুন সব জায়গায়। করবে আপনাদের কি বুঝলে বলছে বলছে এখন যদি গুরুদেবকে হারিয়ে ফেলি কার সঙ্গ করবো, মর্ম নেই আমাদের। আমাদের সাধু সঙ্গ আছে, হরিকথার সঙ্গ আছে, হ্যাঁ শাস্ত্র সঙ্গ আছে, সঙ্গ তো অনেক আছে। আমাদের মঠ মন্দির আছে, মঠ মন্দির থাকছে, হ্যাঁ গুরু ভাইরা থাকছে, কত লোক আছে সঙ্গ করা কি আছে। সঙ্গ শব্দ অর্থ তাদের কাছে কিছু মানে ইয়ে নেওয়া, সাহায্য, হরিকথা শোনা কিংবা কোন জানা, জেনে নিজের সাধন করা। যে সাধন করবে, সাধনের যেগুলো দরকার হবে সেগুলো আস্তে আস্তে সংগ্রহ করবে। কোনো সাধুর কাছে, কোনো গুরু ভাইয়ের কাছে, কোন শাস্ত্র থেকে কিংবা কোনো জায়গায় ধর্ম আলোচনা হচ্ছে ওখানে বসে এই করে নানা দিকে আমাকে মানুষের মনুষ্য চরিত্র দেখে, লোকের দুর্গতি দেখে, এইসব দেখে নিজেকে পুষ্ট হতে হবে যে সংসার এইরকম, মানুষ এইরকম, আর জীবনটা এইরকম, এইগুলো সব প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল দিকে এগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর উপদেশ পেয়ে বা কারো চরিত্র দেখে সেখানেও প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক উপদেশ আছে, দিতে হয় না কাউকে, তোকে দেখলে অনেক উপদেশ পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্য চিন্তা নেই, ওই জন্য চিন্তা নেই। তুমি যদি কোনো জ্ঞান নিতে চাও তাহলে এখানে এই বিশ্বটা জ্ঞানময়, এই বিশ্বটা ভগবানময়, ভগবান তো জ্ঞানময়। নিতে চাইলে তোমার জ্ঞানের অভাব হবে না, চতুর্দিকে জ্ঞান শুধু ছড়িয়ে আছে, নিতে পারলে হলো। কিন্তু নেয় না কেউ, জানে না কেউ, সেই জন্য কিছু পায় না। জ্ঞানের অভাব আছে। অবধূত 24 গুরু করলো, কেউ উপদেশ দিচ্ছিল, কত জ্ঞান পেয়েছেন কি ভগবানের অবতার। হ্যাঁ, অবধূত ভগবানের অবতার। দেখো না কত জ্ঞানের কথা বলেছে, কোথায় বালক, কোথায় চুপ, কোথায় বিশ্বা, হ্যাঁ কত লোকের কাছে জ্ঞান নিয়ে মাছ, মৌমাছি, সাপ, হ্যাঁ কত জ্ঞান নিতে গেলে এখানে অভাব নাই। নিতে পারলে হলো, নেয় না তো কেউ, চোখ বন্ধ করে রাখে।